আসসালামু আলাইকুম। ইভাশা আইটি ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা এমএস এক্সেলের ডেটা মেনুর ডেটা ভ্যালিডেশন অপশনটি শেখার চেষ্টা করব ইনশাল্লাহ। এটা একটু গুরুত্বপূর্ণ অপশন, তো আপনারা আমি আশা করি ভিডিওটি পুরোপুরি দেখবেন। যদি স্ক্রিপ্ট করে করে দেখেন তাহলে আমি বলবো যে আপনারা বুঝতে পারবেন না। আর এই জন্য নিজের বোঝার জন্য জানার জন্য অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে দেখেন আমি একটা টেবিল তৈরি করে নিয়েছি। এই যে নেম আর এগুলা আপনার বিভিন্ন সাবজেক্টের নাম লিখে দিয়েছি। এখন ধরেন আমরা এরকম কোনো রেজাল্ট শিট তৈরি করব। এখন এই রেজাল্ট শিটে যদি যেন ভুল না হয়, এই কারণে আমরা কি করব দেখেন। এই যে নেম, এখানে আমরা সিলেক্ট করলাম, ডেটা ভ্যালিডেশনে এই যে এখানে ক্লিক করলাম, করার পরে সেটিং এ গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন অ্যালো, এখানে দেওয়া আছে হোল নাম্বার, এখানে দেখেন লিস্ট, এটা ওটা অনেক কিছু দেওয়া আছে। আমরা এখান থেকে টেক্সট লেন এটা সিলেক্ট করলাম। এখন এখানে বিটুইন দেওয়া আছে, আমরা নামটা বিটুইন না দিয়ে মানে দুইটা নিয়ে না দিয়ে দুইয়ের অধিক দিব, তাহলে যে এটা দিয়ে দিব। এখন এখানে নাম্বার 3 দিয়ে দিলাম। দেওয়ার পরে এই যে ইরর অ্যালার্ট এখানে ক্লিক করলাম, করার পরে এই যে স্টপ এই চিহ্নটা আপনি যে কোনো ইচ্ছা মতো যে কোনো চিহ্ন ইউজ করতে পারেন। এরপর আমরা এখানে টাইটেল লিখে দিব, টাইটেলে লিখব RONG রং নাম্বার। এখন দেখেন ইরর মেসেজ, এখানে মেসেজ দিব প্লিজ কারেক্ট নাম্বার, ঠিক আছে, দিয়ে এখানে ওকে ক্লিক করে দিব। এখন যদি এখানে আমি দেখেন যদি লিখি এখানে যদি আমি একটা লেটার লিখি, এই যে দেখেন প্লিজ কারেক্ট নাম্বার, এটা কিন্তু আমাকে বলছে যেটা আপনি কারেক্ট করে দেন, এটা হচ্ছে ভুল আছে। তাহলে এখন যদি আমি এখানে দুইটা লিখি, এই যে দেখেন দুইটা লিখলে বলছে প্লিজ কারেক্ট, কারণ আমরা এখানে তিনটা মানে দুইটার বেশি তিনটা করে আমরা করে দিয়ে আসছি। তাহলে এখানে যদি আমি এখন তিনটা লিখি, তিনটা বা চারটা, দেখেন এখন কিন্তু কিছু বলছে না। এভাবে কিন্তু আপনি কারেকশন করতে পারেন। এখন দেখেন একইভাবে এখানেও দিয়ে দিলাম, এই যে ডেটা ভ্যালিডেশন, এই যে এখানে সেটিং এ এখানে আমরা যেহেতু এটা আমরা বাংলা ইংলিশ ম্যাথ এটা আমরা নাম্বার বসাবো, তো এখানে হোল নাম্বার দিয়ে দিলাম। এখানে দিলাম মিনিমাম দিলাম 00, ম্যাক্সিমাম দিলাম হচ্ছে 100। দেওয়ার পরে এই যে ইরর অ্যালার্টে ক্লিক করলাম, স্টপ এটা আপনারা আমি এটাই দিয়ে দিলাম। টাইটেল দিলাম হচ্ছে জি রং নাম্বার। এখন ইরর মেসেজ প্লিজ কারেক্ট নাম্বার দিয়ে ওকে করে দিলাম। এখন দেখেন এখানে যদি আমি -1 দেই, দেখেন এখানে বলছে কি কারেক্ট করতে বলছে, দেখছেন। এখন এখানে যদি আমি 102 দেই, এই যে কারেক্ট করতে বলছে, তার মানে কি 00 পরে থেকে আপনার 100 এর ভিতরে থাকতে হবে। যদি আমি এখানে দেই 100, তাহলে দেখেন ঠিক আছে। যদি এখানে দেই আমি 32, দেখেন 55, দেখছেন এটা আবার দেখেন বেশি হয়ে গেছে, তার জন্য এটা আমাকে ঠিক করতে বলতেছে। আমি এটা দিব হচ্ছে 12। এখন দেখেন ঠিক আছে। তো এভাবে আপনারা করতে পারবেন। আবার যদি মনে করেন যে আমি একটা রেজাল্ট শিট তৈরি করে রেখেছি, এখন তৈরি করার পর আমি দেখতে চাই যে আমার কোনো ভুল হয়েছে কিনা, তাহলে দেখেন কিভাবে করবেন দেখা দিচ্ছি। এই যে আমি এখানে একটা রেজাল্ট শিট একটা তৈরি করে রেখেছি আর কি। এখন আমি চাচ্ছি যে এর ভিতর থেকে আমি দেখতে চাই যে কোনটা ভুল হয়েছে। দেখেন আমি এই একইভাবে করে নিলাম। এই যে ডেটা ভ্যালিডেশন সেটিং এ এখানে আমি টেক্সট লেন দিয়ে দিলাম, এটা বিটুইন জায়গায় এটা দিলাম, মিনিমাম 3 দিয়ে দিলাম।
এটা দিলাম, টাইটেল দিলাম হচ্ছে রং নাম্বার, মেসেজ দিলাম প্লিজ কারেক্ট নাম্বার দিয়ে ওকে করে দিলাম। ঠিক একইভাবে এটাও আমি তাই করে দিলাম। এখানে যদি আমরা লিখে নেই তাহলে বুঝতে সুবিধা হবে যে ভুল হয়েছে। ওকে, এবার এটা আমি যদি একইভাবে করে দেই, এখানে আমরা হোল নাম্বার বিটুইন 00 100 এখানে দিয়ে দিলাম। এটা দিলাম হচ্ছে আপনার রং নাম্বার, error মেসেজ প্লিজ নাম্বার দিয়ে ওকে করে দিলাম। দেখেন এখন এটা আমরা কিন্তু করে দিয়েছি। এখন এটা আমরা কিভাবে দেখব? এই যে আমরা এটা সিলেক্ট করলাম, করার পরে যে ডেটা ভ্যালিডেশনে গিয়ে এই যে এখানে ক্লিক করব। এই যে দেখেন যেখানে যেখানে ভুল হয়েছে ওরা কিন্তু এই যে এইভাবে দেখাই দিচ্ছে। এখন এটা আপনি যদি এভাবে ভুল সারেন, এভাবে ক্লিক করে যদি ভুল ঠিক করে দেন তাহলে আপনার এই চিহ্নগুলো অটোমেটিক্যালি চলে যাবে। আবার যদি মনে করেন যে আমি এখান থেকে চিহ্নগুলো একটু উঠাই দিব, তাহলে ক্লিয়ার করে যে হবে, আপনি এখান থেকে ঠিক করে নিতে পারেন। আর যদি মনে করেন না আমি এই মানে দাগগুলো থাকবে আমি ভিতরে ঠিক করব, এই যে আপনি চলে যাবে, আপনি এভাবে ঠিক করতে পারেন। এই যে এভাবে আপনি করতে পারবেন। এখন যদি মনে করেন আমার কাজ শেষ, এখন আমি এই ডেটা ভ্যালিডেশনের অপশনটা রাখতে চাই না এর মধ্যে, তাহলে কি করবেন দেখেন, এই যে পুরোটা সিলেক্ট করবেন, করার পরে এই যে এখানে যাবেন, এই যে দেখেন এরকম একটা অপশন আসবে, এখানে ওকে বাটনে ক্লিক করবেন, ক্লিয়ার অল করবেন, করার পর এই যে ওকেতে ক্লিক করবেন। এটা কিন্তু চলে গেছে। এখন আর আপনার ডেটা ভ্যালিডেশনের অপশনটা এখানে নাই। এখন যদি আপনি এখানে উল্টাপাল্টা বা যদি ভুল লেখেন তাহলে কিন্তু আর আপনাকে বলবে না, তাহলে আপনার এই অপশনটা চলে গেছে। এরকম ডেটাটা আপনার কমপ্লিট করার পরে অপশনটা উঠাই দিতে পারেন। আবার যদি রেখে দিতে চান সেক্ষেত্রে রেখেও দিতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।